ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, টিলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ। আর এই বিষয়ে আরো জানাতে মহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। পট দুর্নীতি মামলার রায় আজ, রায় কখন ঘোষণা হতে পারে, বিস্তারিত জানাবেন। দেখুন, বিশেষ কোর্ট ৪ রবিউল আলম তার কোর্টে কিন্তু এটি রায় পড়া হবে এবং সেটি ১১টার পরে এই কোর্টে ওঠার কথা রয়েছে। যদিও ১১:৩০ নাগাদ এটি উঠে এবং আধা ঘন্টার মতো হয়তো সময় লাগতে পারে, তার মধ্যে কিন্তু রায়ের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। এখন পর্যন্ত আমি যদি বলতে চাই, একমাত্র আসামি যিনি গ্রেপ্তার রয়েছেন তিনি আত্মসমর্পণ করতে আসার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কিছুক্ষণ আগে এই যে আদালতের গারদখানা রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে এবং বাকি যেই ১৬ আসামি তারা সকলেই কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন। এবং এই যে মামলা, এই গত ৫ আগস্টের পর কিন্তু এই চলতি বছরের জানুয়ারি মাসে মোট ৬টি মামলা করে দুদক, যেখানে প্লট দুর্নীতির অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবারে কিন্তু ৩টি মামলার রায় দেওয়া হয়েছিল এবং আজকে যে মামলাটি সেটি কিন্তু প্রধান আসামি, এক নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানা। যেটি অভিযোগ করা হয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা তিনি কিন্তু প্লট নিয়েছেন এবং এখানে প্রভাব বিস্তার করেছেন তার মেয়ে টিউলিপ সিদ্দিকি। তিনি যেহেতু বিদেশের একটি দেশের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি সেই ক্ষমতা ব্যবহার করে তার খালা শেখ হাসিনাকে ফোন কলের মাধ্যমে তার ক্ষমতার ব্যবহার করেছে এবং শেখ হাসিনাও তার ক্ষমতা ব্যবহার করে, অপব্যবহার করে তিনি কিন্তু যে প্লট পাইয়ে দেওয়ার যে ব্যাপারটি, আবেদন কোনো রকমের আবেদন ছাড়া সে প্লটটি পাইয়ে দিয়েছেন বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যাবজ্জীবন কারাদণ্ড তারা আশা প্রকাশ করছেন, যে আসামি রয়েছেন ১৭ জন, প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ রয়েছে ৪০৯ নম্বর যে ধারা রয়েছে সেখানে। সেক্ষেত্রে বাকি ১৬ জন কিন্তু এখন পর্যন্ত পলাতক। একজনই তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে তাকে গারদখানায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে যে মামলার রায়টি, সেই রায়টি আসলে কি হবে। আগের যে ৩টি মামলা ছিল সেখানে কিন্তু প্রত্যেকটিতেই শেখ হাসিনাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যিনি গ্রেপ্তার আছেন তিনি যেহেতু আত্মসমর্পণ করেছেন, সেক্ষেত্রে তার মামলার বা তার সাজার পরিমাণ কিছুটা কম হয় কিনা সেটি দেখবার বিষয়। এবং বাকি যারা রয়েছে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত তারা আশা করছেন, সেটি হয়তো রায় ঘোষণার পরে জানা যাবে যে কাকে কি পরিমাণে সাজা দেওয়া হবে।